গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার আসলাম একটা ভিডিও নিয়ে, মাস্টার ভিডিও এটার বলে। প্যানাসোনিকের ব্লেড, প্যানাসোনিক 2051, প্যানাসোনিক 2031 এগুলোর ব্লেড এগুলো। তো আজকে আমরা এটা ব্লেডটা ফিক্সড করব এবং কি দেখেন এই ব্লেডগুলোর স্প্রিং খুলে গেছে। আমার কাছে কিন্তু অনেকগুলা মানে প্যানাসোনিকের ক্লিপ। তো আমি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তো ওরা যেভাবে ফিটিং করে আমি এভাবে ফিটিং করি না। ওদের ফিটিং দেখে আমার খুব ভালো লাগছে এবং কি অভিজ্ঞতা হয়েছে। সেজন্য ভাবলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটা ভিডিও মারিয়ে নেই। অবশ্যই ওদেরও প্যানাসোনিকের অনেক প্রবলেম হয়। তো আমি যেভাবে করব, আমার হাতে কিছু লাগবে না, আমার শুধু হাত হলেই চলবে। অন্য কিছু আমার মানের দরকার নেই, যেমন স্ক্রুড্রাইভার, টেস্টার এগুলো কিছু দরকার নেই। আমার হেল্প দরকার নেই, আমি শুধু হাত দিয়ে এগুলো রিপেয়ার করব এবং কি ফিক্সড করে দেখাবো আপনাদের। তো গাইস, আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ। তো গাইস দেখেন, আমি একটা স্প্রিং হাতে নিলাম এবং কি এটা আমি হাতে নিলাম। এটা লক্ষ্য করবেন সবসময়, এই যে আছে আমার শুধু এই আঙ্গুলটায় কাজ করবে আর এই দুই আঙ্গুলটা কাজ করবে, বাস এতটুকু। আপনি কি করবেন দেখেন, এই যে সাইডটা আছে এটা প্রথমে এখানে বসাবেন, এই যে এখানে আছে দেখবেন, খেয়াল করবেন কিন্তু এভাবে বসাবেন। এবার এই আঙ্গুল দিয়ে এক কোণাতে দেখেন, এই কোণাতে একটু ধরে রাখবেন, আস্তে করে নিচের দিকে দেখেন, নিচের দিকে দেখেন লাগাবেন, দেখছেন। এবার কি করবেন, এটা ছুঁড়ে দেবেন, ছুঁড়ে এই যে আছে এখানে অন্য একটা কোণা আছে দেখেন, এই কোণাতে এই আঙ্গুল দিয়ে দাবাবেন। দেখুন গাইস, আমার স্পিনটা কিন্তু লেগে গেছে। আবার আমি এটার একটু এভাবে করব। এবার কি করবেন, এটারে আপনার যে এটা লাগাবেন, হাতে নেবেন, এভাবে রাখবেন, শুধু এভাবে। আপনার যদি নখ লম্বা হয় নয়তো বা আপনি অন্য একটা কিছু নেবেন, টেস্টার হলে কিন্তু ভালো হবে। আমি এটা তুজার নিই, এটাও ভালো হবে। দেখেন আমি এই তুজার দিয়ে এই স্প্রিংটা কিন্তু দেখেন খুলে গেছে। এটা আমি বলবো স্প্রিংটা কেন খুলেছে, এটা স্প্রিংটা লুজ হয়ে গেছে এবং কি এই যে যেখানে বসে এটার বেসটা কিন্তু বড় হয়ে গেছে। সেই জন্য আমি একটা তরিকা বাতাবো এবং সঙ্গে থাকবেন, আমি বলবো কী করার জন্য। তো এ ধরনের ভিডিও আপনারা পাইবেন না। দেখেন আমার হাতে নিয়েছি কটন, সামান্য একটু কটন নিয়েছি, ওকে। কটন দিয়ে এই যে আছে এইখানে একটু মুড়িয়ে নেবেন, মানে একটু এভাবে লাগিয়ে নেবেন, এভাবে লাগিয়ে নেবেন, এভাবে লাগিয়ে নেবেন। এটা একটা জাম্পার হয়ে গেল। আমি তারপর আরও বলতেছি, প্রায় কিন্তু এভাবে মেশিনের ব্লেডটা কিন্তু এই কারণেই খুলে যায়, কখনো এটা ফিটিং হয় অটোমেটিক চলে আসে বারে। তো দেখুন গাইস, আমি এটার ফিটিং করলাম কিভাবে দেখেন, সরি এখানে কিভাবে কটন লাগাইলাম, মানে তুলা কীভাবে লাগাইলাম, লাগিয়ে আবার দেখবেন এখানে রাখবো। কোথায় দেখেন, আমি এই পিনটা প্রথম এখানে রাখছি, আঙ্গুল দিয়ে এখানে ধরলাম, দেখেন এখানে ধরলাম, একটু নিচের দিকে দাবাইয়ে এটা ছুঁড়ে দিলাম, দেখেন এই সাইডটা আমি ছুঁড়ে দিয়েছি। এবার এই নখটা দিয়ে আপনি এই কোণাতে একটু জোর করে চাতা দিবেন, দেখেন এটা ভিতরে এখন সই লেগেছে। এবার কি করবেন, টেস্টার বা তুইজার হইলে সমস্যা না, এটা দিয়ে আপনারা নিচের দিকে একটু এটারে ধাক্কা দিবেন। দেখেন এখন কিন্তু বইছে, এটারে এখন আজীবনের জন্য, সারা জীবনের জন্য কাজ করে ফেলবেন। যাতে একটা কাজ করবেন সারা জীবন, মানে কখনো এটা আর খুলবে না, কখনো খুলবে না। এখন কি করবেন, সুপার গ্লু নেবেন, সুপার গ্লু নিয়ে এই যে কটন আছে, কটনের মধ্যে ভালোভাবে এভাবে ঢাকা দিয়ে যাতে এই সুপার গ্লুটা ভিতরে যায়, কটনের নিচে চলে যায়, একটু দিবেন। দেওয়ার পরে আবার তুজার দিয়ে এই যে স্প্রিংটা আছে এখানে চাতা দিবেন। তো চাতা দিবার মানে হচ্ছে এটা যাতে ভিতরে সুপার গ্লুটা চলে যায়। তো আপনারা কী করবেন, এবার
2 মিনিট সময় বা 5 মিনিট সময় আপনারা এভাবে রাখবেন। দেখেন আমি কিভাবে লাগালাম, আমার এটা কিন্তু রয়েছে এখানে। তো এবার আমি এটা রাখবো, একটু শুকাবে, আমি অন্য একটা লাগাই দেখব। দেখেন আমি অন্য একটা নিয়েছি, আমি ভিডিওটা কিন্তু আমার চলতেছে, কোনো কিছুই হয় নাই, 5 মিনিট হয়েছে এখন। আবার দেখেন আমি এই ব্লেডটার এখানে ধরলাম, এই কোনা দিয়ে দেখেন এই হাতের আঙ্গুলের কোনা দিয়ে এখানে টাচ করলাম নিচের দিকে, একবারে নিচের দিকে। আমি এবার এটা ছুড়ে দিলাম, ছুড়ে দিয়ে এই দেখেন এই যে কোনা আছে, কোনাতে এই বুড়ি আঙ্গুলের হাত দিয়ে নিচের দিকে দাবাবেন এবং কি দেখেন আমার এটা কিন্তু তার জায়গায় চলে গেছে। এখন আমি আবারও দেখব। দেখেন আমি এখানে আবার দেখলেন আমার স্পিনটা কিন্তু এখন বসে গেছে। তো এবার আমি কি করব, আমি এখান থেকে আর একটা ব্লেড নেব, যে উপরের ব্লেডটা আছে, উপরের ব্লেডে নিয়ে টুজার বা টেস্টার কিছু হলেই আপনারা এটারে দেখেন এখানে বসে। কিন্তু আপনারা এই আপনি হয়তো বা একটা টেস্টার, আমি টেস্টারই দেখাবো আপনাদের ভালোর জন্য। হয়তো বা দেখেন আমি একটা টেস্টার নিলাম, দেখেন টেস্টার নিয়েছি আমি, দেখেন এক সাইড বসাইছি। টেস্টার দিয়ে আপনারা এই এখানে ধরবেন, এখানে না, পিছন দিকে না, সামনের দিকে, এমনি সামনের দিকে দেখেন একটু করে উপর করে তুলে দিছি। দেখেন এটা এখন আমার এটা কিন্তু বসে গেছে। তো আমার একটা মেশিন নাই এখানে, বাস এটা রিপেয়ারের জন্য। তো গাইস আপনারা 2 মিনিট ওয়েট করবেন, আমি এটার একটু সোল্ডার করে নেব এবং কি এটা ফিটিং করে আপনাদের চালিয়ে দেখাবো। তো আশা করি বুঝতে পারছেন এখন আপনারা, মানে এগুলো ফিটিং করতে কোনো ব্যাপারই না, 2 আঙ্গুলের ব্যাপার, বুঝছেন। এবং কি আমি যে এভাবে দেখাইছি, যদি কোনো ভিডিওতে এভাবে দেখায় তাহলে ইউটিউব ছেড়ে দেব, গ্যারান্টি। আমি এ ধরনের ভিডিও কেউ বানাবে না এবং কি এভাবে মানায় না, আমি দেখেছি 100%। আমি মোটরটা বসাই নেই, সরি আপনাদের সময় নষ্ট করার জন্য। তো গাইস আপনারা প্লিজ মাফ করবেন, আমি একটু তুলে দেবো, এটা সুইচটা কাজ করতেছে না, এটাই প্রবলেম ছিল। তো আমি তাড়াতাড়ি করার জন্য দেখবেন আমি এখন এটা লাগিয়ে দেখাবো এবং কি আমার এটা 100% চলবে, কোনো সমস্যা হবে না, গ্যারান্টি। তো আমরা যে কটন দিয়ে লাগাইছি, এটা এভাবে লাগাইলে কিন্তু আপনাদের হবে। তো গাইস আমি একটু আমরা এটার মধ্যে লাগিয়ে আপনাদের ট্রাই করে দেখাবো। ভাববেন কেউ বলবে আপনারা এটা বুয়া, শুধু কিছুই করিনি, আমরা কিন্তু এটা লাগাইছিলাম। দেখেন এটা লাগাইছি, আর এটা হলো আমাদের কটনের, যে কটনের ছিল, কটন দিয়ে বসাইছি। দেখেন এখানে ঢাই হয়ে গেছে কিন্তু। দেখেন এবার দেখেন আমি এখানে লাগালাম, আমার মেশিনটা চলতেছে। এখন কি করবো, অয়েল ইউজ করবো। অয়েল ইউজ করলে কিন্তু স্পিড আরও বেড়ে যাবে। এবার আমরা এখানে খুলে ব্লেডের এখানে এক ড্রপ দেব, এখানে এক ড্রপ দেব, আপনারা লক্ষ্য করবেন। এই এখানে আর এখানে দিয়েছি সামান্য একটু অয়েল। তো এবার আমরা লাগাবো, দেখেন স্পিড কত সুন্দর স্পিড। তো এবার আমরা এটা রাখলাম এখানে, আমরা যে কটন দিয়ে লাগাইছিলাম, এই দেখেন আমরা কিন্তু ভিডিওটা এখনও কাটি নাই। দেখেন কটন দিয়ে লাগাইছি, এখন কিন্তু ড্রাই হয়ে গেছে। এটা কটন দিয়ে যদি আপনারা সুপারগ্লু লাগান তাহলে অতি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমি টেস্টার দিয়ে এখন দেখাই দিয়েছি আপনাদের। আপনারা এই সাইডে ধরবেন, প্রথমে এটা এখানে বসাবেন, ওকে, এখানে বসাবেন এবং কি এটারে এখানে বসাবেন। দেখেন আমি বসাই দিছি। এবার এটারে এই সাইডেরটারে একটু উপর করে, বেশি উপর না কিন্তু, উপর করে দেখেন আমার এটা হয়ে গেছে। তো এবার আমরা এটাও লাগিয়ে দেখব। দেখেন কিন্তু এটা যে আমরা যে কটন দিয়ে লাগাইছি, এটা হলো কি লাইফ লং, এটা বলে লাইফ লং, কখনো আর খুলবে না। আর একটা রিকোয়েস্ট, আপনারা যদি কোনো সময় সাফাই করতে চান, এটা কোনো খোলার মানে নাই। সাফাই এখানেই আপনি ব্রুশ দিয়ে
বা যে কোনো জিনিস দিয়ে আপনি সাফাই করতেন, এখান থেকে আপনারা করবেন। সমস্যা কি? ওকে, কিছু সমস্যা নাই। তো বুঝতে পারলেন। এবার দেখেন আমি আরেকটা দেখাবো আপনাদের। আমার কাছে এগুলা কোনো ব্যাপারই না, আমি 1 মিনিট লাগাইতে পারি। দেখেন এগুলো আমি 1 সেকেন্ড লাগে না আমার, আমি ওয়ান টাইম ফিটিং করে। দেখেন আমার এটা স্প্রিংটা ফিটিং হয়ে গেছে, দেখতেছেন স্প্রিংটা আমার ফিটিং হয়ে গেছে, দেখছেন, দেখেন ফিটিং হয়ে গেছে। তো আমার কাছে এগুলো কিছু না, আপনারা শুধু শুধু অনেকে আছে, আমি হবে না। তো গাইস, আশা করি বুঝতে পারলেন আজকে কিভাবে আমরা প্যানাসোনিকের ব্লেডগুলো লাগালাম এবং কি কত সময় লাগলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আমার রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।